পুলিশ যাকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নতুন নাম দেওয়া যেতে পারে, আইন শৃঙ্খলা ভঙ্গকারী বাহিনী। এই আইন শৃঙ্খলা ভঙ্গ করায় ব্যস্ত আছে যে বাহিনী। মাতৃভূমির মালিকানা কার হাতে? ভাড়াটে খুনির হাতে, নাকি কারারক্ষকের হাতে, নাকি যে সৃষ্টি করেছে বৃষ্টি? আজকের আন্দোলনের কর্মসূচি মার্চ ফর জাস্টিস ঘোষণা করা হয়েছে। এই জাস্টিস কথাটা খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই বলে নেই। এবং আমাদের মুক্তিযুদ্ধের যে 3টি ঘোষিত নীতি ছিল, এবং যে মুক্তিযুদ্ধের 3টি ঘোষিত নীতি আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদের সামনে আনা হয়েছিল সেই সময় 1971 সালে, তা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। তাই প্রশ্ন, কোথায় সাম্য? সে প্রশ্ন না হয় উত্তর না হয় একটু অন্য সময় আমরা অন্যভাবে দিতে পারি, কিন্তু কোথায় ন্যায় বিচার এবং কোথায় মানবিক মর্যাদা? প্ল্যাকার্ডে এখানে লেখা হয়েছে, যথার্থই আমি এর সঙ্গে সম্পূর্ণরূপে সংহতি জানাই, লেখা হয়েছে গণমামলা, গণগ্রেপ্তার এবং গণহত্যা কথাটাও এসছে, গণহত্যা বন্ধ করতে হবে। আমরা যদি রাষ্ট্রীয় সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসের চেহারা এবং চরিত্রের দিকে তাকাই, আজ আমরা দেখছি যে জনগণের বিরুদ্ধে এখন যুদ্ধ চলছে। অর্থাৎ একদিকে শেখ হাসিনার সরকার আর অন্যদিকে বাংলাদেশের জনগণ। এবং এটি আমার মনে হয় যে বিবেচনায় নেওয়ার দরকার। আন্দোলন বিস্তৃত থেকে বিস্তৃত হয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি। বলা হয়েছে তৃতীয় পক্ষ আন্দোলনে ঢুকেছে, বলা হয়েছে জামাতি এবং বিএনপি ঢুকেছে, কিন্তু তার কোনো সুস্পষ্ট প্রমাণ সরকার এখনো দিতে পারে নাই। সরকার বলছে যে গুজব ছড়াতে হবে না, কিন্তু সবচেয়ে বড় গুজব ছড়াচ্ছে সরকার নিজেই। এই সরকার গুজব ছড়ানোয় ব্যস্ত আছে। আমাদের শিক্ষক হিসেবে, আমাদের শিক্ষার্থী হিসেবে আমাদের রাষ্ট্রের সংস্কারের কথা বলা, এটা আমাদের দায়িত্ব। এটা আমি মনে করি একজন শিক্ষকেরও দায়িত্ব। যখন আমরা দেখি যে আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মারা গেছে বলা কথাটা ঠিক নয়, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে কিশোরকে, 4 বছরের শিশুকে 4 বছরের 6 বছরের শিশুকে হত্যা করা হয়েছে, কিশোরকে হত্যা করা হয়েছে, অবশ্যই তরুণ শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, মধ্যবয়স্ককে হত্যা করা হয়েছে, খেটে খাওয়া মানুষকে, শ্রমিক, যেমন আমরা দেখেছি যে কারখানা থেকে বের হওয়ার সময় গুলি খেয়েছে, তাকে গুলি করা হয়েছে। এই গুলি কোত্থেকে আসে? প্রশ্ন হচ্ছে যে গুলির টাকা বাংলাদেশের জনগণের টাকায় গুলি। পুলিশ যাকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নতুন নাম দেওয়া যেতে পারে, আইন শৃঙ্খলা ভঙ্গকারী বাহিনী। এই আইন শৃঙ্খলা ভঙ্গ করায় ব্যস্ত আছে যে বাহিনী। যে আন্দোলন এখন শুধু কোটা সংস্কার নিয়ে নয়, যে আন্দোলন ব্যাপ্ত হয়েছে, এখন এই আন্দোলন হত্যাকাণ্ডের দাবিতে, এই আন্দোলন চলছে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, এই আন্দোলন চলছে। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাই, আমি সংহতি জানাই সমন্বয়কদের সাথে, যাদেরকে তুলে নেওয়া হয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে, তথাকথিত হেফাজত। মাতৃভূমির মালিকানা কার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে? ভাড়াটে খুনির হাতে, নাকি কারারক্ষকের হাতে, নাকি যে সৃষ্টি করেছে বৃষ্টি তার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে? নাকি মনসুর মিয়া বা সুবীর চন্দ্র বা মর্জিনা বিবির হাতে, অথবা তাদের হাতে যারা চুরি করে চলেছে চাল, ডাল, ওষুধ আর খোদ মাতৃভূমিকেই, অথবা যাদের হাতে ঝরে চলেছে প্রাণ একের পর এক খোদ মাতৃভূমিতেই? মাতৃভূমির মালিকানা কার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে?